হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে তোমাদের স্থিরতড়িৎ ইউনিটের থার্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ বিভাগের এমসিকিউ তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে 1 এর দাগ থেকে 18 দাগ অবধি আলোচনা করেছি। তো আর থাকছে আমাদের 19 এর দাগ থেকে 37 এর দাগ অবধি। তার মধ্যে কয়েকটা বইতে করে দেওয়া রয়েছে, হিন্টস দেওয়া রয়েছে। তো আমরা আলোচনা শুরু করব 19 এর দাগ থেকে। তো 19 এর দাগের প্রশ্নে তোমরা লক্ষ্য করে দেখো, 19 এর দাগের প্রশ্নে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একটা কিউ ড্যাশ আধান রয়েছে, তাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্ত করতে, অর্থাৎ একটা আধান এরকম সেন্টারে রয়েছে কিউ ড্যাশ, তো তাকে কেন্দ্র করে যখন একটা বৃত্তাকার পথ বরাবর অন্য কোনো আধান, যেরকম এখানে বলা রয়েছে সেটা হচ্ছে কিউ আধান, তো সেই আধানকে যখন এই বৃত্তাকার পথ বরাবর আবর্তন করা হবে, অর্থাৎ একবার সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে আসা হবে, তখন কার্য কি হবে। সিম্পল একটা লজিক দেখো, যখন এরকম কেন্দ্রে একটা বৃত্তাকার পথের কেন্দ্রে যখন একটা আধান থাকছে, তো সেই আধানের কথা যদি আমরা একটু বিবেচনা করি, তো সেই আধানে এটা প্রত্যেকেই কিন্তু যদি আমি কম্পাস নিয়ে একটু ভালো করে ড্র করি, তাহলে এই দূরত্বগুলো সেম হবে। তার মানে এই বৃত্তাকার তল ধরে একটা সমবিভব তল। তো তোমাদের আমি আলোচনা করেছি সমবিভব তলে কোন বিন্দু থেকে সেই তলে অন্য কোনো বিন্দুতে কোনো আধানকে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য কিন্তু শূন্য হয়, কারণ হচ্ছে কোনো বিভব পার্থক্যই থাকে না তলে প্রত্যেকটা বিন্দুতে। তো সেই জন্য এই ক্ষেত্রে কৃতকার্য হবে, কৃতকার্য যদি আমরা এভাবেও লিখি ইউ ইনটু ডেল ভি, তাহলে কিন্তু শূন্য হবে, কারণ ডেল ভি অর্থাৎ বিভব পার্থক্য নেই। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20। তো কোশ্চেন নাম্বার 20 তে আমরা যদি লক্ষ্য করে দেখি, সেখানেও উত্তর সেই শূন্যই হবে। একটা কিউ পরিমাণ আধান, দুটো ক্ষুদ্র গোলক রয়েছে যেখানে সমজাতীয় আধান রয়েছে। এবার দেখো, এই আধান মধ্যে একটা বিকর্ষণ বল সবসময় ক্রিয়া করবে, কারণ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তো এই যে বিকর্ষণ করছে, এবার বলা হচ্ছে দুটোর মধ্যে কোনো একটাকে কি করা হচ্ছে না, চতুর্দিকে আর ব্যাসার্ধের, অর্থাৎ এইখান থেকে এটাকে যদি এইভাবে ঘোরানো হয়, আমি তোমাদের পেন দিয়ে এটা বোঝাচ্ছি, এইভাবে যদি আর ব্যাসার্ধ দিয়ে যদি ঘোরানো হয়, তখন কৃতকার্য কত হবে। সিম্পল একটা লজিক, যেটা আমরা ক্লাস 9 এ পড়েছিলাম। আমরা কৃতকার্য জানি F ইনটু R, এটা হয় যদি, কিংবা 9 এ আমরা এইভাবেও পড়েছি, আর 11 এও পড়েছি, বল আর সরণ তার ডট প্রোডাক্ট অর্থাৎ স্কেলার গুণফল। F এবং S এর মধ্যে যদি কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ যদি লম্ব হয়, তাহলে কিন্তু কৃতকার্য শূন্য হয়। তো এই ক্ষেত্রেও দেখো, যখনই একটাকে স্থির রেখে আরেকটাকে আমরা পরিক্রমণ শুরু করব, কিংবা একটাকে স্থির রেখে আরেকটাকে যখনই আমরা এরকম বৃত্তাকার পথে ঘোরাবো, তখন কি হবে না, তাদের মধ্যে বলটা এইভাবেই ক্রিয়া করবে, এই পেন বরাবরই, কারণ বিকর্ষণ বল তো থাকবেই, যে যতই তুমি এদিকে সরাও কি সেদিকে সরাও তোমরা, তখন সরণটা কি হবে না, এদিকে স্পর্শক টানব বৃত্তাকার পথ বরাবর। তাহলে দেখো, সরণের সঙ্গে যে প্রযুক্ত বল তাদের কোণ থাকছে কিন্তু 90 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রেও কিন্তু কৃতকার্য হয়ে যাবে শূন্য, কারণ কি, এইটা হবে কত, Fs cos π/2, তো সেখান থেকে পাওয়া যাবে 0। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, সেটা একদমই সহজ, সেটা হচ্ছে প্রথমটা অপশন লেখা হয়নি, প্রথমটা হচ্ছে A 19A, আর 20 দাগের তোমাদের অপশন হচ্ছে অপশন ডি, আর 21 দাগে একদমই সহজ, যে 1 নিউটন কুলম্ব ইনভার্স সমান হচ্ছে 1 ভোল্ট মিটার ইনভার্স। এটা আমরা আলোচনা করেছিলাম তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার পড়ার সময়, এটা প্রুফ করেও দেখিয়েছি। তো এটাকে আবার এসছে, জাস্ট একটু মনে রাখার ব্যাপার, আর তোমরা মনে না রাখলেও বের করে নেবে, কোনো অসুবিধা নেই ক্যালকুলেশন করে। এবার আসে যাক কোশ্চেন নাম্বার 22 তে। 22 তে কি রয়েছে না, একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, সেইখানে কি বলা রয়েছে না, একে স্থাপন করা হয়েছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে, দ্বিমেরু দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যদি এই বরাবর থাকে, তো একেও কিন্তু সেই বরাবরই -q + q, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু সেই বরাবরই রাখা আছে। তো বুঝতেই পারছো, এখানে আমাদের এদের মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ P এবং E এর মধ্যে যে কোণ, সেটা কিন্তু কত না 0 ডিগ্রি। তাহলে P এবং E এর মধ্যে কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে আমরা বুঝতে পারছি যে tau = P × E হয়, আর u = হয় PE cos θ, অবশ্য একটা মাইনাস চিহ্ন থাকে সামনে এরকম।
আর যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র ওই জন্য যে লব্ধি বল কত হবে মাইনাস কিউই প্লাস কিউই তো সমান 0। তো এখানে কি জিজ্ঞেস করেছে প্রশ্নে না দ্বিমেরু শক্তি এবং বল, তাহলে বল হবে কত 0 এবং শক্তি কত হবে থিটা যেহেতু 0 মাইনাস পি, তার মানে একটা মিনিমাম ভ্যালু হচ্ছে নেগেটিভ ভ্যালু। তো সেই জন্য এর অপশন হবে অপশন বি 0 এবং সর্বনিম্ন। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 23 নিয়ে। তো এটা একদমই সহজ, কারণ হচ্ছে 23 তে টর্ক সমান কি হয় আমরা জানি P ক্রস E হয়। তো P ক্রস E মানে কত P sin থিটা, আর স্থিতিশক্তি সমান কত হয় PE cos থিটা। তো তোমরা বই থেকে একটু তাকাও 23 এর দাগের এ তে কিন্তু এই অপশন রয়েছে যে মাইনাস P cos থিটা আর টর্ক হচ্ছে P sin থিটা। এবার আমরা কোশ্চেন নাম্বার 24 আলোচনা করব। কোশ্চেন নাম্বার 24 এ তোমরা দেখবে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা রয়েছে। তো সেখানে তিনটে আধান তিনটে শীর্ষবিন্দু রয়েছে, তো আমরা খুবই সহজ হবে। তো আমি জাস্ট এইভাবে বললেই হবে। তো আমার আঁকাতে অবশ্য সমবাহু ত্রিভুজ কম সমাধিবাহু ত্রিভুজ মনে হচ্ছে, আমি আর মুছছি না, তোমরা সমান লিখে নেবে আর কি। তো এগুলো প্রত্যেকটা এল, প্রত্যেকটা একই আধান থাকছে কিউ কিউ। এবারে যেটা প্রশ্ন এখানে করেছে সেটা হচ্ছে যে মোট স্থিতিশক্তি যেটা তড়িৎ স্থিতিশক্তি সেটা কত হবে না, বুঝতেই পারছো এখানে প্রত্যেকের আধান যেহেতু একই থাকছে তাহলে 1/4πε0 তো কমন থাকছেই। তাহলে এ বি অর্থাৎ আমি যদি এরকম নামও দিই তাহলে এ বির মধ্যে একটা আসছে, এসি এর মধ্যেও আসবে, আবার বিসি এর মধ্যেও আসবে। তো লসাগু জাস্ট করে নিতে হবে 4π, লসাগু করলেই কিন্তু আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব। তো এটা একটা ব্যাপার। তো 3q² 4πε0 ও সরি এখানে স্থিতিশক্তি বলেছিল, সরি প্রাবল্য বলেনি। তাহলে নিচে ছিল কি L ছিল। তো মনে করে দেখো সূত্র কি ছিল q1 q2 4πε0 r। তো r এর বদলে এখানে দূরত্ব L আছে, তো এই জন্য এটা l² কিন্তু হবে না, L হবে। ক্ষেত্র প্রাবল্য হলে আলাদা ব্যাপার ছিল, তখন স্কয়ার হতো। তাহলে এখানে হচ্ছে 4πε0 L। তবে 24 এর অপশন হবে সি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 25। তো 25 এ একটু প্রবলেম রয়েছে, কারণ একটু বড় প্রশ্ন। তো এইখানে এটা আমাদের বুঝতে হবে 25 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে দুটো আধান রয়েছে, সম আধান রয়েছে, অর্থাৎ এরকম একটা রয়েছে প্লাস কিউ আর একটা রয়েছে মাইনাস কিউ। আর এখানে মোটামুটি এর বড় বিন্দুতে ধরো এটা বড় কিউ আধান রয়েছে, আর এর অবস্থান হচ্ছে মাইনাস এ, এর অবস্থান হচ্ছে প্লাস এ। তো যা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি মাইনাস এ প্লাস এ রয়েছে এবং মূল বিন্দুতে রয়েছে ক্যাপিটাল কিউ। এবার এখানে জিজ্ঞেস করেছে যে যদি এই ক্যাপিটাল কিউ কে এক্স অক্ষের উপর ক্ষুদ্র দূরত্ব একটা সাপোজ ধরে এরকম একটা এক্স দূরত্ব যদি সরানো হয়, তো সেই সরানোর ফলে তড়িৎ স্থিতিশক্তির যে পরিবর্তন অর্থাৎ ডেল ইউ, সেটা নিচে দেওয়া যে অনেকগুলো রাশি রয়েছে, যেরকম x রয়েছে, x² রয়েছে, x³ রয়েছে, 1/x রয়েছে, তো তার মধ্যে তার সঙ্গে সমানুপাতিক হবে। আমরা এখনই প্রমাণ করে দেখাবো যে সেটা সমানুপাতিক হবে x² এর সঙ্গে। তাহলে কিভাবে সেটা হবে সেটা আমাদের এখন ক্যালকুলেশন করে দেখতে হবে। তো এর জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে প্রাথমিকভাবে যখন এই আধানটাকে কিউ আধানকে সরানো হয়নি তখন স্থিতিশক্তি কত। তাহলে প্রাথমিক স্থিতিশক্তি আমি ধরলাম সাপোজ U1, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধরলাম প্রাথমিক স্থিতিশক্তি, অবশ্যই তড়িৎ স্থিতিশক্তি। এইবারে এইটাকে যখন আমরা বের করব তো স্বাভাবিকভাবে যেরকম আমরা নরমালি বের করে থাকি সেটাই করব। তাহলে কিউ আর কিউ এটা স্বাভাবিক একটা কমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে দুইজনের ক্ষেত্রেই থাকছে। তাহলে এই দুটো আধান নিয়ে আগে বের করে নিলাম। তাহলে কিউ কিউ দূরত্ব কত না a, আবার এই দুজনে যদি বের করা হয় না এই ক্ষেত্রে যে দূরত্বটা থাকছে
সেটা আবার কি a। কিন্তু এখানে একটা কথা বলা রয়েছে, সেটা আবার কি না, এই ক্ষেত্রে আচ্ছা আধানটা একবার মিলিয়ে নিতে হবে। আচ্ছা একই ধরনের আধান বলা আছে, এটা মাইনাস নয়, কিন্তু একই আধান বলা রয়েছে, একই ধরনের আধানকে রাখা হয়েছে, যেটা দুই প্রান্তে প্লাস কিউ প্লাস কিউ, সে মাইনাস কিউ ধরে যেতে পারে, কিন্তু একই যেহেতু বলেছে আমরা পজিটিভটা ধরছি, কারণ হচ্ছে এখানে কিছু নেগেটিভ পজিটিভ বলা নেই, কিন্তু বলা নেই যেহেতু আমরা দুটোকে পজিটিভই ধরলাম। তো এইখানে 4 পাই এপসিলন 0a আমরা ধরলাম, তাহলে এখানে আসছে কত না q3 বাই 4 পাই এপসিলন 0a, আর এদিকে আসছে q3 বাই 4 পাই এপসিলন 0a। এটা হচ্ছে আমাদের প্রাথমিক স্থিতিশক্তি। এরপর যেটা আমাদের প্রশ্নে বলেছে সেটা কি না, প্রশ্নে বলেছে যে বড় কিউ আধান যেটা এখানে মাঝে রয়েছে সেখান থেকে x পরিমাণ দূরত্ব তাকে সরানো হলো, তার মানে যেটা অন্তিম স্থিতিশক্তি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে u2, সেটা কত হবে না, প্রথম ক্ষেত্রে আধানের গুণফল তো একই থাকছে, তাহলে 4 পাই এপসিলন 0, এখানে দূরত্ব কত না, এখানে যখন x ডিসটেন্স সরে যাবে তখন এইখান থেকে ডিসটেন্সটা বের করতে হবে, তাহলে a এদিকে আবার একটা ডিসটেন্স অ্যাড হচ্ছে, তাহলে a প্লাস x, আর কি হবে না আধান তো গুণফল একই থাকছে, এইখানে আগে ডিসটেন্স ছিল a, এবার x দূরত্বটা বাদ যাবে কারণ এইখান থেকে ডিসটেন্সটা নিতে হবে, তো সেই জন্য আমরা এটাকে ধরছি কত a মাইনাস x। তো এই যে দুটো আধান আমরা নিচ্ছি, এই দুটো নেওয়ার থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এইখানে একটু এর মতোই, এইখানে তো বুঝতেই পারছেন শুধু 2 আসছে, সেই জন্য আমরা এখানে শুধুমাত্র 2qq বাই 4 পাই এপসিলন 0a এটা একটা ইকুয়েশন থাকছে, আর এইদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা 4 পাই এপসিলন 0 a plus x a minus x অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর উপরে কি থাকছে না দেখো a plus x আর a minus x থাকছে, তাহলে এখান থেকে x x কেটে যাবে, তো পড়ে থাকবে কি 2a। তো এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এরকম দুটো ইকুয়েশন তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এরকম দুটো ইকুয়েশন তোমাদের পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, এই দুটো ইকুয়েশনকে একবার আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে যে দুটো ইকুয়েশনের সঙ্গে আমাদের মিলছে কিনা। তো এইটা একবার ভেরিফাই করে দিলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা x স্কয়ার টার্মের ব্যাপার ছিল, তো সেটা একবার আমাদের কনফার্ম করে নিতে হবে, a plus x a minus x, তো a স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার আমাদের কাজ হচ্ছে এই u2 আর u1 যেটা রয়েছে এটাকে আমরা একটু বিয়োগ করে নিতে হবে। তো এইবারে স্থিতিশক্তির পরিবর্তনের কথা জিজ্ঞেস করেছিল প্রশ্নে, তো ডেল্টা u সমান আমরা কি লিখব না, আমরা লিখব u2 মাইনাস u1। তো u2 মাইনাস u1 যখনই আমরা করছি তখন দেখো এই পার্টটা কমনই থাকছে, বলতে গেলে 2 টাও কমন থাকছে। তো এটাকে কমন রেখে যেটা কাজটা আমরা করেছি সেটা হচ্ছে কি এইখানে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে কত a, তাহলে a বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে দেখো মাইনাস 1 বাই a। তো এখানে কমন নিয়ে যেটা পেলাম a স্কয়ার এখানে পাচ্ছি, তাহলে a স্কয়ার দেখো ক্যান্সেল আউট কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে এখানে যখন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে শুধুমাত্র চলরাশি বলতে একজনই থাকছে, নিচে এরকম a স্কয়ার মাইনাস x স্কয়ার আর ইনটু এখানে x স্কয়ার। তো এই পার্টটা ধ্রুবক, অবশ্য x চলরাশি হলেও a স্কয়ারের সঙ্গে সেটা বিয়োগ হয়ে পাওয়া যাচ্ছে, তাহলে একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে। তো এইখানে যেহেতু প্রশ্নে যে অপশনগুলো আমাদের দেওয়া রয়েছে সেখানে জিজ্ঞেস করেছে যে কার সঙ্গে এটা পরিবর্তন হবে, কোন ফ্যাক্টরের সঙ্গে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি কি x স্কয়ার বলে একটা টার্ম পাওয়া যাচ্ছে, তার মানে x স্কয়ার, তার মানে এটা হবে অপশন বি। নেক্সট হচ্ছে আমাদের সেটা হচ্ছে
কোশ্চেন নাম্বার 26, তো একই রকমেরই প্রশ্ন যে যেটা 19 এর আগেও আমরা দেখেছিলাম। তো সেইখানে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে যে একটা 10 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্রে 10 মাইক্রোকুলম তড়িৎ-আধান রয়েছে, একটা একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিবাহী। তার একটা বৃত্তের পরিধি বরাবর, সরি পরিবাহী না, বৃত্তের পরিধি বরাবর। তাহলে আমরা যদি প্রশ্নটাকে একটু ভালো করে দেখি, তাহলে এখানে ছাব্বিশের আগে তো 10 মিটার ব্যাসার্ধ রয়েছে আর 10 মাইক্রোকুলম। তাহলে আমরা শুধুমাত্র এখানে যে ভাবতে পারি এখানে যে 10 মাইক্রোকুলম এখানে আছে আর এটা হচ্ছে সেই 10 মিটার। তো প্রশ্নে যেহেতু বলেছে যে একটি একক ঘনত্বক আধানকে, সাপোজ আমি ধরলাম 1 কুলম, তো স্বাভাবিকভাবে 10 মাইক্রোকুলমের জন্য এই বৃত্তাকার পরিধি বরাবর প্রত্যেকটা তলে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু এই তলে, তাকে একটা সমবিভব বিন্দু ধরতে পারি আর এই গোটা তলকে আমরা ধরতে পারি কি সমবিভব তল। তো সমবিভব তল বরাবর নিয়ে যেতে, নিয়ে আসতে, আধানকে সরাতে কোনো কার্য করতে হয় না। তার মানে এই থিওরিটাই লাগবে যেটা আমি 19 এর আগে বলেছিলাম, সেই জন্য এটা অপশন হবে সেই এ। এইবারে এটা এমনিও বইতে তোমাদের করে দেওয়া রয়েছে, তবে এমনিও আমার এমনিও বলা হয়ে গেল, কিন্তু বইতে রয়েছে, তোমরা দেখতে পারো। কোশ্চেন নাম্বার 27, এটা ভালো প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে যে দুটো দেখতে পাচ্ছি আমরা এরকম দুটো পাত রয়েছে, তো সেখানে বলা রয়েছে সেই পাতের মধ্যে দাম দেওয়া রয়েছে 1, 2, দুটো প্লেট রয়েছে 1, 2, আর এদের মধ্যে বিভব পার্থক্য প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো V2 - V1 সেটা দেওয়া রয়েছে 20 ভোল্ট, আর এদের মধ্যে যে সেপারেশনটা সেটা ডায়াগ্রামেও দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কত 0.1 মিটার। সো D = 0.1 মিটার। তো এইবার ব্যাপার হচ্ছে আমরা ইলেকট্রনের বেগ এখানে সম্ভবত চেয়েছে, যা দেখলাম। তোমরা প্রশ্নটা পড়ে দেখো। 1 নম্বর প্লেটের ভেতরের তল থেকে একটি ইলেকট্রনকে ছাড়া হয়েছে, আর যখন সেটি 2 নম্বর প্লেটকে আঘাত করবে তখন তার বেগ কত হবে। তো সিন্স এখানে বেগটাই জিজ্ঞেস করছে, তাহলে ইলেকট্রনের ভর আমরা জানি। আর কি কি লাগবে আমাদের? ইলেকট্রনের আধান জানি আমরা 1.6 - 19 কুলম। তো আমরা ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা পড়ার সময়ও দেখেছি, এটা বারবার দেখেছি। তো এই ভিটা কি না, এই ভিটাই হচ্ছে আমাদের যেটা এইটা, অর্থাৎ এই ডেল ভিটা। তো এই জন্য আমরা এটাকে এভাবে লিখবো a * ডেল ভি। তাহলে এখান থেকে আমার খুব সহজে ভি মানটা বের করা যাবে, কারণ ভি স্কয়ার সমান কত হচ্ছে e * ডেল ভি, এখানে 2 আসছে বাই m। তাহলে এখান থেকে কত আসবে 2 * 1.6 × 10⁻⁻⁹ into 20 বাই ইলেকট্রনের যে মাসটা। এটাকে সলভ করেছি, সলভ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে v স্কয়ার ছিল, তো তোমরা কি করবে √ওভার নিয়ে নেবে। √ওভারের আগে পেয়েছি এটা 7.02 10⁻12, তাহলে এখান থেকে √ওভার নিলে যেটা আসছে সেটা হচ্ছে 2.65 10⁻6 মিটার পার সেকেন্ড। 28 দাগ বইতে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বইতে বলে দিয়েছে। 29 খুবই সহজ, যেটা এখনই বললাম আমরা। 29 এ আমরা ইলেকট্রন ভোল্টের সংজ্ঞাটা পড়েছি, এখান থেকে শুধুমাত্র ভিটা বের করে দেখিয়ে দিতে হবে। 2eV/n, এখান থেকে আসবে কত অপশন এ। 30 এর আগে অঙ্ক খুব একটা সুন্দর অঙ্ক রয়েছে, এটা আমাদের খুবই কাজে লাগবে এন্ট্রান্সেও, শুধু এইচএসে না। সেটা হচ্ছে একটা পথ রয়েছে, তো সেই পথ বরাবর আমাদের একটু জিজ্ঞেস করেছে প্রশ্ন। সেটা হচ্ছে যে এখানে দুটো আধান কোন কোন পজিশনে রয়েছে সেটা বলা রয়েছে, যে +q আধান রাখা রয়েছে, সেটা কোথায় না মূল বিন্দু O তে, আর q আধানকে A থেকে B তে আনতে হবে। অর্থাৎ এরকম টাইপের একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তোমরা বইতে দেখো। এই বিন্দু থেকে এই বিন্দুতে আধানকে নিয়ে আসতে হবে, আর একটা +q আধান রয়েছে, আর এইখানে একটা Q আধান রয়েছে যাকে এই বরাবর নিয়ে আসতে হবে, আর এইখানে একটা +q আধান রয়েছে মূল বিন্দুতে।
আর এদের স্থানাঙ্ক দেওয়া রয়েছে, a বিন্দু স্থানাঙ্ক রয়েছে স্মল a 0 আর এখানে রয়েছে কত 0 b। তো এবার জিজ্ঞেস করেছে যে এইখানে a থেকে b তে নিয়ে যেতে কত পরিমাণে কার্য করতে হবে। দেখো কার্য বের করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে q * del v, অর্থাৎ কার্য এবং বিভবের মধ্যে যে সম্পর্ক রয়েছে W = qv সেই সম্পর্ক। তো এবারে প্রথম কাজ হবে আমাদের এই del v টা বের করা। del v বের করতে গেলে যেটা আমাদের লাগবে, তো q লিখেছি আমি ইন জেনারেল যেটা, কিন্তু এখানে তো q আধান নেই, এখানে বড় q আধান রয়েছে। তো সেই জন্য আমাদের ফর্মুলাটা যেটা চেঞ্জ হয়ে আসবে সেটা হচ্ছে ক্যাপিটাল Q * del v, কারণ ক্যাপিটাল Q আধানকে a থেকে b তে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা del v টা যদি বের করি তো প্রথম কাজ কি করতে হবে, b বিন্দুতে কত না b বিন্দুতে হবে 4 পাই এপসিলন 0, ডিসটেন্সটা দেখো এখান থেকে b দূরত্বে রয়েছে y অক্ষ বরাবর, আর a বিন্দুর বিভব কত না q বাই এখান থেকে ডিসটেন্স যেটা আমরা দেখতে পাচ্ছি যে মূল বিন্দু থেকে যে ডিসটেন্সটা a থেকে o বিন্দু যে দূরত্ব সেটা হচ্ছে a, যেহেতু o বিন্দু আমরা সাপেক্ষে বের করব। কেন বের করব o বিন্দু সাপেক্ষে? না প্লাস q আধানের জন্য a বিন্দুতে বিভব কত আর প্লাস q আধানের জন্য b বিন্দুতে বিভব কত সেটা আগে বের করতে হবে। তো w সমান যে q del v ছিল তার মানে বিভবের পার্থক্য vb - va, তো vb এর মান আমরা তো পেয়ে গেছি অলরেডি, দুটোতেই দেখো q কমন রয়েছে, তাহলে q টাকে বাইরে করলাম, 4 পাই এপসিলন 0 কমন রয়েছে তাকেও বাইরে করলাম, তাহলে ভেতরে কি থাকবে 1/b - 1/a। তো এইখানে যদি অপশন দেখা হয় অপশন ডি রয়েছে, কিন্তু অপশন ডি ভুল রয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক, ওটা অপশন এ হবে, ওটা বইতে কিন্তু ভুল রয়েছে, তোমরা এটাকে কারেকশন করে নেবে। এবার আসা যাক আমাদের 31 এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, আর কয়েকটাই রয়েছে তাহলে শেষ হয়ে যাবে আমাদের আলোচনা। তো 31 এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় আগে আমরা একটু প্রশ্ন দেখে নিই। তো 31 এর দাগে কি প্রশ্ন রয়েছে না, এটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ হচ্ছে এটা অনেকেরই প্রবলেম হয়। তো এইখানে প্রশ্নে বলা রয়েছে যে একটা ক্যাপিটাল M এবং Q আধান বিশিষ্ট একটা বস্তু কণাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে E দ্বারা D দূরত্ব পর্যন্ত স্থানান্তরিত করা হয়েছে ক্যাপিটাল D। তো যখন ক্যাপিটাল Q এর দিকে ধাবিত হবে স্থির আধান ক্যাপিটাল Q এর দিকে, তখন স্মল q আধান যে সর্বাপেক্ষা নিকটবর্তী হবে যতটা ডিসটেন্সে, সেই ডিসটেন্সের ভ্যালুটা কত হবে। তো এটা যতটা প্রশ্ন বড় উত্তর কিন্তু খুবই সহজ, কারণ হচ্ছে আমরা কার্য মানে সবসময় বুঝি বল ইনটু সরণ, তো এই ক্ষেত্রে সরণটা আছে ক্যাপিটাল ডি। আবার এফ কি না কিউই আমরা আগেই পড়েছি, তাহলে কিউই ডি হচ্ছে। আবার যদি আমরা এখানে লক্ষ্য করে দেখি দুটো আধানের মধ্যে যে স্থির বলা হয় সেই তড়িৎ শক্তি কত হবে না স্মল কিউ ক্যাপিটাল কিউ অর্থাৎ q1 q2 বাই 4 পাই এপসিলন 0 আর নিকটবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে দুটো এনার্জি কনজারভেশন রুল থেকে দুটো ইকুয়াল হবে। তার মানে আমি বলতে পারি এইটা তাহলে এখান থেকে যদি আমি স্মল r টা বের করি তাহলে স্মল q এমনি কেটে যাচ্ছে, এরকম একটা ভ্যালু আসছে। তো এই জন্য আমরা যদি অপশন গুলো একটু মিলিয়ে নিই 4 পাই এপসিলন 0 ED এরকম একটা অপশন কিন্তু বি অপশনে দেখো রয়েছে, তো এই জন্য এটা হবে কিন্তু অপশন বি। কোশ্চেন নাম্বার 32 খুবই সহজ, একটু লজিক দিলেই তোমরা বুঝতে পারবে অপশন ডি হবে। একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান বহন করে, গোলকের অভ্যন্তরে কি হবে না ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে গোলীয় পরিবাহীর ক্ষেত্রে কি হয়, ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তখনই শূন্য হবে যখন বিভব ধ্রুবক থাকবে। সেই ধ্রুবক মানটা কত হবে না সেই ফাঁপা গোলীয় পরিবাহীর পৃষ্ঠতলে যে বিভবের মান থাকবে সেটাই থাকবে। ধরো যদি কিউ আধান দেওয়া হয় তাহলে কিউ বাই 4 পাই এপসিলন 0 r, যেখানে r হচ্ছে সেই ফাঁপা গোলীয় পরিবাহী ব্যাসার্ধ। তো সেটা আমাদের এখানে অপশন ডি তে রয়েছে ধ্রুবক, যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ, মানে আধান যেরকম থাকবে বিভবটাও সেরকমই হয়। তো এটা তোমরা ইজিলি পারবে। 33টাও সেম প্রিন্সিপালের প্রশ্ন, সেখানে বলা রয়েছে যে পৃষ্ঠে ফাঁপা ধাতব গোলকের ব্যাসার্ধ 5 সেমি, পৃষ্ঠের বিভব 10 ভোল্ট, তাহলে ভেতরে বিভব কত? তো আমি একটু আগেই বললাম পৃষ্ঠে যা বিভব হবে ভেতরে তাই হবে, তো পৃষ্ঠের বিভব 10 তাহলে ভেতরেও হবে সেই 10, তাহলে এটা হবে 33 বি। 34 বইতে করা রয়েছে
35 বইতে নেই, তো 35 নিয়ে বলি আমি। তো 35 টা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তো 35 এ যদি তোমরা ডায়াগ্রামটা বইতে লক্ষ্য করে দেখো, এরকম এসছে, তারপর একটা নির্দিষ্ট হয়ে গেছে, এরকম চলে গেছে। তাহলে লক্ষ্য করে দেখো এই রিজিয়নে এদিক বরাবর বিভব, এদিক বরাবর ডিসটেন্স রয়েছে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে কি, সে বিভব এই রিজিয়নে কিন্তু ফিক্স রয়েছে। তো এখানে এরকম একটা মার্কিং করা রয়েছে 1 2 3। তো 1 2 3 এরকম মার্কিং করা রয়েছে। এটা জিজ্ঞেস করেছে যে x সমান 2 মিটারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়, E - dV/dr। ঠিক আছে, এবার x বরাবর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা dV/dx লিখব। কিন্তু এইখানে তড়িৎ প্রাবল্য কিছু আমরা কিন্তু পাবো না। একটা অপশন রয়েছে, দেখো সেটা হচ্ছে 0 বলে, অপশন এ সেটাই হবে। কেন না, দেখো x সমান 2 যখন, অর্থাৎ এই অবস্থানে, তখন বিভব কিন্তু ফিক্স। তো বিভব যদি কনস্ট্যান্ট হয় তার অবকলন করলে 0 হবে। আর এমনিও সমবিভব তলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, 0ই হয়, সেইজন্য এটা হবে 0। আর কোশ্চেন নাম্বার 36 বইতে করে দেওয়া রয়েছে। লাস্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার 37, সেটা নিয়ে আলোচনা করেই আমরা এমসিকিউ পার্টটা শেষ হবে আমাদের। তো সেখানে একটা v = 4x² ভোল্ট এরকম রয়েছে। তো জিজ্ঞেস করছে 1 এককে, অবশ্য বলছে ভোল্ট পার মিটার এককে, অর্থাৎ SI এককে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে 1,0,2, অর্থাৎ x এর মান 1, y এর মান 0 আর z এর মান 2, এই অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত। না, এরকম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটু আগেই আমি ফর্মুলা লিখলাম যে E - dV/dx। তাহলে এখানে অবকলন করে দাও, কত আসছে, -8x। তো যেটা আমাদের নিয়ম ভেক্টরে, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে এরকম লিখতে পারবো আমরা। এরকম যখনই লিখতে পাচ্ছি আমি, তার মানে মড E, অর্থাৎ E কত হবে না, Ex² Ey² Ez²। তো এখানে Ey Ez শূন্য কেন, এখানে কোনো yz এর নেই রাশিমালার মধ্যে। তাহলে y এর সাপেক্ষে z এর সাপেক্ষে অবকলন করলে এমনি শূন্য পাওয়া যাচ্ছে। তাহলে শুধু ex নিয়ে ভাববো। তো ex টা, এটা যদি ex বলি, তো এটা ex এর মান। তাহলে ex এর মান 1,0,2 তে কত হবে না, -8 * 1, তাহলে কত, -8। তাহলে এখানে স্কয়ার করে দিতে হবে, তাহলে কত না 8। তাহলে এখানে দেখো অপশন এ রয়েছে একটা। আচ্ছা, এখানে তো তোমাদের মান জিজ্ঞেস করেছে আর অভিমুখ জিজ্ঞেস করেছে, তখন অসুবিধা নেই, এখান থেকে পাওয়া যাবে কত না 8 ভোল্ট পার মিটার। অভিমুখটা কি করে পাবো না, তারও রাস্তা রয়েছে। দেখো এখানেটা নেগেটিভ ভ্যালু আছে, তার মানে এখানে যদি মানটা বসাই তাহলে কত লিখবো, -8x i cap। তো ভেক্টরের নিয়ম কি, 8x * -i cap। তাহলে অভিমুখ কি হচ্ছে, i cap মানে x বরাবর, একক ভেক্টর x বরাবর, তাহলে -i cap মানে কি, ঋণাত্মক x অক্ষ বরাবর। তাই দেখো অপশন রয়েছে ঋণাত্মক x অক্ষ বরাবর 8। তাহলে এটা অপশন হবে অপশন এ। ধনাত্মক x অক্ষ বরাবর নয়, যদি মাইনাস জায়গা প্লাস থাকতো তখন হতো। তো এখানেই আমি এমসিকিউ নিয়ে আলোচনা শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে, যেটা সেট 1 এ রয়েছে 12টা অঙ্ক, আশা করা যায় একটা ভিডিওতে হয়ে যাওয়ার কথা। তো সেই জন্য আমরা পরের ভিডিওতে আমাদের তড়িৎ বিভব অধ্যায়ের সেট 1 এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পড়াশোনা ভালো করে করবে ঘরে। আর কোনো রকম বুঝতে অসুবিধা থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।